দুবাইয়ে প্রথমবার ট্রামে চড়েছি, তার জন্য এত বেশি এক্সাইটেড। আর যাচ্ছি হচ্ছে ভীষণ একটা পপুলার জায়গাতে। এক্ষুনি বলছি একটু ওয়েট করো, বাট তার আগে ভিউটা তো একবার দেখে নাও, কি সুন্দর দেখতে না? হাই গাইস, গুড ইভিনিং। বিকেলবেলা থেকে আজকের ব্লগটা শুরু করছি। ইভিনিং প্রায় হয়ে গেছে, এখন বাজলো প্রায় 5:30। আর আমরা আজকে একটুখানি এসেছি হচ্ছে জেভিয়ার। তো এটা দুবাইয়ের ভীষণ 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 একটা কি বলবো ফেমাস স্পট। আর আজকেই আমরা প্ল্যান করেছিলাম বিকেলবেলাটা আসবো, কারণ সকালবেলায় ইচ্ছে ছিল সুইম টিম করার, বাট এলাম না, বাবু আছে, এত ছোট, এত রোদে গরমও পারবে না। তার জন্য আমরা সন্ধেবেলাটাকেই মানে বিকেল টাইমটা বেছেছি। আর জেভিয়ার রাত্রের নাইট লাইফের জন্যই বেসিক্যালি ফেমাস। সো ভীষণ এক্সাইটেড। এত প্রিমিয়াম জায়গাটা না, জাস্ট তোমাদেরকে তো এক ঝলক দেখালামই। ভীষণ 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 প্রিমিয়াম জায়গাটা, এত ভাল লাগছে। এই দুবাইও সত্যি খুব ভাল লাগছে। তো চলো যাওয়া যাক, আর লেটস সি কিরকম লাগে জেভিয়ার। আর এই যে আমার বেবি, পিছনের ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছো এখানের ভাইবটা। ও মাই গড, ঢুকতেই তো আমি একদম কি বলবো, একদম বিশাল ভালো লেগে গেছে। কারটা দেখো, ভেরি পজ এরিয়া, ভীষণ ভীষণ পজ এরিয়া। মানে আমি তো দেখতে পাচ্ছি চারোদিকে এত দারুণ দারুণ ক্যাফেজ আছে না। আর মানে এটা একটা রেসিডেন্ট হচ্ছে, এর সাথে আছে বিচ, জুমেরা বিচ। কি দারুণ লাগছে দেখো। কোনো জায়গা ঘুরতে এলে এই সানসেট হচ্ছে, এই ইভিনিংয়ের এই টাইমটা আমাকে না খুব বেশি করে অ্যাট্রাক্ট করে, কি সুন্দর দেখতে লাগে। বিচে, আর এখানে না এসে আমি সুইম স্যুটটা নিয়ে এসেছি বাবুর ডাইপার ব্যাগে। বাট ভাবলাম যদি করা যায়, মানে এত ঠান্ডা লাগছে, বিকেলবেলা হয়ে গেছে না। মানে ইচ্ছে ছিল তো সকালে আসার, বললাম না, কিন্তু হলো না। বিকেলেও এনেছিলাম, বাট দেখলাম ভালো যদি পিকচার ক্লিক করা যায়। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা আছে, তো আমি ভাবছি আর এখন করবোই না, চলে যাবে। তোমাদেরকে কিন্তু দেখাচ্ছি পিছনে দুবাই এন্ড বুর্জ আল আরবটা কিছু হচ্ছে। এটা হচ্ছে দেখো, দেখতে পাচ্ছি হুইলটা, এই হুইলটা হচ্ছে দুবাই এন্ড। আর উল্টো সাইডে ওখানে বুর্জ আল আরব আছে, ওটা মানে হেজি হয়ে গেছে পুরো কুয়াশাতে। ভাইবটা কি দারুণ না, সামনে সমুদ্র, ব্রিজি এয়ার আর সানসেট হচ্ছে, অ্যান্ড দুবাইকে কি সুন্দর দেখতে লাগছে। ইট ফিলস লাইক ব্লেসিং। এখানের চলো, এখানের ভাইবটা জাস্ট কিরকম লাগলো বলো? অ্যামেজিং। এখানের ভাইবটা জাস্ট ফাটাফাটি। বিচ এমনি এত ভালো লাগে, এত বেশি আমাদেরকে অ্যাট্রাক্ট করে। আর তার মধ্যে বাও, পিছনে ব্যাকগ্রাউন্ড দেখো, সানসেট হচ্ছে। হ্যাঁ সানসেট হচ্ছে। আর দেখো অ্যান্ড দুবাইকে কি দারুণ দেখতে লাগছে না। আর পিছনে এই সাইডটাই দেখো, এই সাইডে আছে বুর্জ আল আরব, সবাই এখনো সুইমিং করছে। এই এরিয়াটা এতটা ওপেন আর এতটা ব্রিজি। এখানে সব বেবিসরা নর্মালি খেলে বেড়াচ্ছিলো, এমনিও সবাই হেঁটে চলে বেড়াচ্ছিলো, সব রেস্টুরেন্ট থেকে এত বিউটিফুল মিউজিক বাজছিলো, তাই খুব ভালো লাগছিলো ঘুরতে। তো হয়ে গেল আমাদেরও স্ন্যাকিং করা, আর আমরা আবারও একটু ঘুরতে বেরোলাম। দেখো, তোমাদেরকে বলছিলাম না রাত্রেবেলা জেভিয়ার কি দারুণ দেখতে লাগে। যত রাত হচ্ছে তত ধীরে ধীরে ভাইবটা যেন আরও বেড়ে যাচ্ছে। রাত্রে জেভিয়ার কীরকম লাগে সেটাই তোমাদেরকে হালকা করে আমি দেখাচ্ছি, বেশি ভিডিও বানাতে পারছি না। এইটারই শুধু ভিডিও হয়ে যাবে মনে হয়, তাও শেষ হবে কিনা ডাউট আছে, এত দারুণ লাগছে না। রাত্রে একটা ডিফারেন্ট ভাইব, স্পেশালি আরও রাত্রিতে নাইট লাইফ এখানে প্রচণ্ড মানে মজেদার। রেস্টুরেন্ট, বার, ক্যাফেস ছড়াছড়ি, দারুণ লাগছে সত্যি। রাতের ভাইবটা টোটালি ডিফারেন্ট।
ঘুরতে ঘুরতে পুরো থকে গেছি। এলাম স্টারবাক্সে, কফি নিলাম আর এখানে একটুখানি রিল্যাক্স। বাবু ঘুমিয়ে গেছে, এই জন্য আমরা একটু টাইম স্পেন্ড করতে পারবো, একটু কথা বলবো, গল্প করবো, তারপর বাড়ি চলে যাবো। আজকে নেক্সট ডে, আর আজকে আমরা এসেছি হচ্ছে গোল্ড সুক, স্পাইস সুক অ্যান্ড এখান থেকে মিনা বাজার, এগুলো সব ঘুরবো। এটা লাস্টের দিকে রেখেছি। তো এই জাস্ট আমরা পৌঁছলাম, আর প্রথমে এলাম স্পাইস সুকে, এখান থেকে স্পাইসেস কিছু দেখবো, আর তারপর গোল্ড সুকে যাব। এত শুনে এসেছি গোল্ড এখানের এত ফেমাস, এত পিওর। লেটস সি কীরকম কী আছে। আর তোমাদেরকে একবার স্পাইস সুকটা, মার্কেটটা একবার দেখাচ্ছি। সরি, ইন্ডিয়া। আমি কোথা থেকে এটা নিয়ে বিশাল একটা কনফিউশন হচ্ছিল। এখানে গোল্ড সুকে এসেও তাই অবস্থা, সরি স্পাইস সুকে। আর ইভেন সেদিন গ্লোবাল ভিলেজ গেছিলাম, ওখানেও কেউ বলছিল কানাডা, কেউ বলছিল অন্য জায়গা। মানে আমি সত্যি সিরিয়াসলি আমাকে দেখতে কীরকম, আমি নিজেই ডাউটে থাকি। যাই হোক, এটা স্পাইস সুকে চলে এসেছি। আর এখানের মশলাগুলোর গন্ধ এত বেশি অথেন্টিক ছিল না, এত বেশি স্ট্রং কি বাবুকে নিয়ে আমরা এখানে ঘুরতেই পারছিলাম না। তো আমরা এদিক ওদিক স্টলে কিছুটা ঘুরে ঘুরে দেখি। আর এখানে শুধু মশলাই ছিল তা নয়, এরকম হাতের কাজেরও জিনিসও অনেক ছিল। আর এখানে আরও কিউট কি সুন্দর সুন্দর দেখতে শপ ছিল, যেখানে অনেক রকমের জিনিস পাওয়া যাচ্ছিল। তারপর ও একজনকে জিজ্ঞাসা করে গোল্ড সুক যাওয়ার রাস্তাটা, যেটা একদম সামনে ছিল, তো ওরা একটা শর্টকাট রাস্তা বলে দেয়, আর আমরা ওটা দিয়ে পৌঁছে যাই গোল্ড সুক। আমরা স্পাইসেস মার্কেট থেকে এখন বেরিয়ে গেছি। জিজি বাবা বলে একটা হয়, যেটা সাইনাস অ্যান্ড সর্দি কাশির জন্য খুব ভালো, ওটা একটা নিয়েছি। কিছু স্পাইসেস নিয়েছি বাড়ির জন্য। আর এখন এবার যাচ্ছে হচ্ছে গোল্ড সুক মার্কেট। আর এখান থেকে যাচ্ছে সব লুই ভিটন, গুচি নেবেন, রিয়েলি পাওয়া যায় ভালো, তো ফ্রিতেই দিয়ে দাও। আমরা গোল্ড সুক গেট নাম্বার 1 দিয়ে এন্ট্রি করছি। সো চলে এসেছি, আমার পিছনেই দেখতে পাচ্ছ ওই গোল্ডের কালেকশন। বাপরে বাপ, আমাদের সামনে থেকে দেখে মাথাটা ঘুরে যাচ্ছে। দুবাই গোল্ডের পিওরিটির জন্য তো জানাই যায়, এখানে এত ভালো ভালো মানে গোল্ড সব আছে। চলো জাস্ট আমরা ঢুকে 2-4টে এক্সপ্লোর করলাম, ভেতরের দিকে যাচ্ছি আর দেখবো আরো কি কি আছে। বাপরে বাপ, সোনাগুলো দেখে মাথাগুলো ঘুরতে। চলো মেনে তো নিলাম, এটা সোনা বানিয়েছে, বাট এগুলো করে কি এখানে লোক, সবাই বলছে এখানে লোকরা এরকমই করে। এইটা এগুলো বিয়েতে নরমালি পরে, বিয়েতে মানে এদের বিয়ে হয় মেয়েদের মনে হয় না। হ্যাঁ ড্রেস হয়ে যাবে। এটা মুকুটটা পুরোটা গোল্ডের, ক্যান ইউ ইমাজিন? বাপরে বাপ, মুকুটটা তো ঠিক আছে, এবার মুকুটের মধ্যে কাজগুলো দেখছো, এত নিখুঁত কাজ করে কি করে। আর আমরা না 2-4টে দোকানের মানে ভেতরেও ঢুকেছি, ঢুকে জিনিসগুলো দেখছিলাম। ওখানে না ম্যাক্সিমাম সব সোনা মানে হিউজ আকারে বানানো। চক গেই হয়ে যাচ্ছে, বাপরে। হ্যাঁ, এগুলো এরা কেনে সত্যি, মানে এটা বিশ্বাস করতে মাথাটা ঘুরে যাচ্ছে। ডিউটি যেখানেই যাবো সেটা কিন্তু করা চলবে না, বাবু খেতে উঠলে খাওয়াতেই হবে, সে তুমি যেখানেই থাকো না। বাবু টেস্টি চলে এসেছি আমরা এখন পারফিউম মার্কেটে। আর সবাই ড্রাইভার থেকে শুরু করে হোটেল থেকে শুরু করে একটাই নাম বলে, ইউসুফ ভাইয়ের ফ্রেগরেন্স। তো আমরা ভেতরে যাবো আর দেখবো কীরকম কী পাওয়া যায়, আর একটু পারফিউম নেওয়ারও ইচ্ছা আছে। ঢুকে গেছি ফ্রেগনেন্স শপে। আর এখানে বানানো হচ্ছে, বিভিন্ন রকম যন্ত্রপাতি দিয়ে বানানো হচ্ছে। তো প্রথমে ওখানে ওদিকে ওই লেফট সাইডে ছিল না, টেস্টিং করার জন্য যে কোনটা তোমার পছন্দ আর এই সব কিছু। তারপর তুমি যেটা অর্ডার করবে ওরা সেটা এখানে তোমার সামনে বানিয়ে দেবে। এটাই এই শপটার মানে খাসিয়ত হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছি এখানে আমারটা বানানো হচ্ছে, তো আমি ওই জন্য ওয়েট করছি, কত কিছু দিয়ে করছে। তারপর এই যে পারফিউমটা দেওয়ার জন্য যে স্প্রেটা থাকে না, ওটা দিল, ওটাকে প্রথমে দেওয়ার পর সিল করছে। এরপর ওরা এটার মধ্যে ঢাকা লাগাবে, ঢাকা লাগিয়ে সেটাকেও দেখতেই পাবে, দাঁড়াও এক্ষুনি দেখবে, একটা যন্ত্র আছে ওদের কাছে, ওটা দিয়ে ট্যাক 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 করে ওটাকেও বন্ধ করে দিচ্ছে। আজকের ডেটা আমাদের শপিং ডে, মানে এদিক ওদিক ঘুরে সব কেনাকাটাই চলছে। এখান থেকে কিছু চকলেট কিনলাম, আর এখন যাচ্ছি একটা ইন্টারেস্টিং রাইড করার জন্য, এক্ষুনি বলছি। স্পাইস সুক থেকে বেরিয়ে গেছি, আর এখন আমরা আবরা করে পুরোনো দিনে যেরকম নৌকো থাকে, আমাদের কলকাতাতেও আছে, তো এরকম পুরোনো দিনের
লাঞ্চ ব্রেক হয়ে গেল আমাদের ছোট্ট করে। খুব খাবারগুলো ভীষণ টেস্টি ছিল। চিকেন র্যাপ, আমি নিয়েছিলাম কিমা পরাঠা। এখন আমরা দেখতে পাচ্ছি মিনা বাজার দিয়ে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছি। এখানে সমস্ত শপের নাম, সমস্ত নেই, ম্যাক্সিমাম শপের নাম মিনা জুয়েলার, মিনা দিয়ে স্টার্ট। তো আমরা চলে এসেছি দেরা মেট্রো স্টেশনে। আর এখান থেকে মেট্রো নিয়ে আজকে, আচ্ছা হ্যাঁ সরি, এটার নাম হচ্ছে আলরাস মেট্রো স্টেশন। সো গাইজ, যেটা বলছিলাম বারবার থেমে যাচ্ছি, একবার এই তোমার এন্ট্রি করতে হচ্ছে, এই করতে হচ্ছে। তো এই হচ্ছে মেট্রো স্টেশন, আলরাস মেট্রো স্টেশন। এখান থেকে আমরা আলসিফ ভিলেজ বলে একটা ভিলেজ আছে, যেটা দুবাইয়ের একটা হিডেন জ্যাম হচ্ছে। তো ওখানে যাব, ভীষণ এক্সাইটেড ওখানে যাওয়ার জন্য। তো ওটার জন্য আমরা মেট্রো করে যাচ্ছি। আর আসার সময় তো গোল্ডশুক ক্যাবেই এসেছিলাম, যেহেতু বেবি আছে ক্যাবে ট্রাভেল করা ভেরি ইজি। আর তো আজকে এখন মেট্রো করে যাচ্ছি হচ্ছে আলসিফ ভিলেজ। চলো লেটস সি। মেট্রো স্টেশনে দেখছো কত সুন্দর দেখতে। 2 মিনিটস আসছে, 2 মিনিটস। খুব তাড়াতাড়ি এখানে ট্রেন আছে। আমি দুবাই গেছিলাম মল, সেদিনও করেই গেছিলাম মেট্রো করে। ভীষণ তাড়াতাড়ি, কুইক সার্ভিস, ওয়েট করতে হয়। You're going back. Dada. বাবু মেট্রো থেকে নেমে গেছি। আর এখন আবারও আবরা রাইড করে আজকে যাচ্ছি হচ্ছে আলসিফ। এটা হ্যাঁ মানে বলে আবরা রাইড, এটা একটু ইয়টের মতন কাইন্ড অফ। দেখো তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি, একদম ফ্রন্টে বসছি, এখানে মানে ড্রাইভার বসবে। আর এই যে পিছনে এরকম চেয়ার টাইপের করা আছে। আলসিফ ভিলেজ, তোমাদেরকে বলছিলাম না, এটা হচ্ছে দুবাইয়ের হিডেন জ্যাম। মানে এত সুন্দর, মানে আমি শুধু দেখতামই আগে, আমার এত ইচ্ছা ছিল, আমি বুঝতে পারতাম এটা কোন জায়গা। খুঁজে ফাইনালি খুঁজেছি। এখনও মানে অনেকেই এটা এক্সপ্লোর করেনি। দারুণ জায়গাটা, আমি এটা অনেক ব্লগ ভিডিও দেখেছি। তো ফাইনালি আমরা এসেছি। ঢুকতেই ভীষণ ভালো লাগছে। মানে একটা ক্লাস আছে, যতটুকু শুনেছি সব স্টারবাকস, সব বড় বড় মানে ক্যাফে এরকম টাইপের স্টাইলে আছে। এটা পুরনো আর নতুন দুবাই দুটো প্লেন, মানে ভালোভাবে প্লেন হয়েছে এরকম একটা জায়গা। আলসিফ ভিলেজের এরিয়াটা না ভীষণ হিউজ। আর যত ভেতরে ঢুকে যাচ্ছি না, তত মেসমেরাইজ হয়ে যাচ্ছি। সত্যি বলবো, মনে হচ্ছে যেন মানে দুবাইয়ের কোন জায়গায় চলে এলাম। বাড়িগুলো কি দারুণ, মানে এটা মনে হচ্ছে ওল্ড দুবাইয়ে চলে এসেছি। এতক্ষণ পুরো নিউ সব কিছু ঘুরছিলাম, বিল্ডিং বাগারা, ইনফ্রাস্ট্রাকচার। এটাকে তুমি ইনফ্রাস্ট্রাকচারগুলো দেখো, এত দারুণ। মানে ক্যাফেজ বলো, রেস্টুরেন্ট বলো, শপসগুলো বলো, সব এরকম ওল্ড কাইন্ডের স্ট্রাকচারের ওপর বানানো আছে। দেখতে পাচ্ছ গাড়িও চলছে, এত বড় যে তুমি ঢুকে গেলে গাড়ি করে ঘুরতেও পারো। দারুণ লাগছে, দারুণ। মানে সিরিয়াসলি যদি কেউ দুবাই আসার প্ল্যানিং করছো, ডেফিনেটলি আলসিফ ভিলেজ রাখা উচিত তার আইটেনারির মধ্যে। কি দারুণ সুন্দর জায়গা, মানে ইনস্টাগ্রামেবল পিকচার্স একদম পারফেক্ট। মানে আমি এগুলো দেখে এসেছি, এত সুন্দর স্টাইলে বানানো আছে। জাস্ট তোমাদেরকে হালকা করে দেখাচ্ছি, জাস্ট দেখতে পাচ্ছ হ্যারিকেনগুলো দেখো কি সুন্দর, ওয়াল এভরিথিং সো বিউটিফুলি মানে বানিয়েছে না। দারুণ লাগছে, দারুণ। ভেতরে দেখো, তোমাদের একটা শপের ঘুরিয়ে দেখাচ্ছি লাইটসের। এটা আরবিক লাইটের শপ, সমস্ত কিছু হাতে বানানো জিনিস। এই যে এভরিথিং, মানে তুমি যা দেখো মিনা বাজার, গোল্ডশুক, স্পাইস শুক সব ঘুরলাম, এই টাইপের জিনিস সবই দেখে এলাম। কিন্তু এটার মানে ইনফ্রাস্ট্রাকচারটাই এতটা সুন্দর না, খুব ভালো লাগছে। বাও কি সুন্দর, দেখো এরকমভাবে দিয়ে। এই হচ্ছে ওয়াশরুম, দরজা এরকম। তোমাদেরকে ভেতরে একবার
দেখাই ফ্ল্যাশটা দেখো, আগেকার দিনে এরকম ফ্ল্যাশ করতো না, টেনে ওইটা একটু ফ্ল্যাশ দেওয়া। এখানে না একের পর এক রেস্টুরেন্ট আছে, ক্যাফেজ আছে, আর তাছাড়া শপিং করার জন্য মানে যা যা চাই সব কিছু পেয়ে যাবে। মানে দুবাইয়ের ফেমাস যা যা আছে, ক্লোথ বলো, শল বলো, বাসনপত্র বলো, ম্যাগনেটস বলো, যা যা হয় বেসিক্যালি হ্যান্ডমেড জিনিস বলো, সব কিছু স্টোরি এখানে অ্যাভেলেবেল আছে। হ্যাঁ একটু বেশি কস্টলি ফর শিওর, বাট সেরকম কিছু না যে কেনাই যাবে না। রিয়েল প্লেস সিরিয়াসলি ম্যান, আমার মানে বিলিভ হচ্ছে না। দেখো বললাম না স্টারবাকস, এই যে এখানে এরকম টাইপের মধ্যে বানানো। স্টারবাকসও তোমাদেরকে দেখালামই, আর এদিকে দেখো পিছনে দেখাচ্ছি, এখানে রেস্টুরেন্টও দেখালাম। এখানে দেখো কোস্টা কফিও আছে, স্টারবাকস আছে, আর বা এখানে তো ঢোল বাজাবে দেখি। এরা এখানে বসে আছে, ইউ ক্যান টেক পিকচার্স। আমি এখানে ভাবছি একটু রিলও বানিয়ে নিই। এগুলো কার্পেট টাইপেরই করা আছে, মাদুর মাদুর, মানে আমরা পেড়ে রাখি না, হাতের কাজ সব। দেখো ঝুড়িতে আমি দেখছিলাম কোনো কিছু রাখার জন্য। তো বলছিলাম না এই জায়গাটা হচ্ছে ওল্ড অ্যান্ড নিউ দুবাইয়ের মিক্সচার। দেখো এই ক্লিপটা দেখলেই বুঝতে পারবে এদিকটা ওল্ড আর ওই দিকটা নিউ। বাই দ্য গাইস এই ছিল আজকের ব্লগ। আমি এই দুদিন কোনো ভিডিও বানাবো না, একটু রিল্যাক্স করবো, চিল করবো, তারপরে আমি একটা নতুন জায়গায় যাবো, ওখান থেকে একটা ডিফারেন্ট ভিডিও বানাবো। বাট কালকের দিনটা আমরা স্টার্ট করেছিলাম দুবাই মিউজিয়াম দিয়ে, ওটা একটু এই ক্লিপে দিয়ে দিলাম। জানিও কীরকম লাগলো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতন টাটা অ্যান্ড বাই।